ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ধর্ষণের চূড়ান্ত সাজা, মৃত্যুদণ্ডের সাজা সংক্রান্ত বিল আজকে রাজ্য সরকারের তরফে আনা হয়, যা পাশও হয়ে যায়। কিন্তু এই বিল পাশের পরেও শাসক বিরোধী তরজা বিধানসভার অভ্যন্তরে অব্যাহত রইল। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী, পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি বিধায়করা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। West Bengal Criminal Laws Amendment Bill 2024. Honorable Minister, Department of Judicial, may please introduce the bill. Honorable Principal Secretary to read the title of the bill. A bill to amend বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। আমরা দ্রুত প্রচার চাই, আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন। তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। প্রমাণ লোপাট করেছেন আরজি করে। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না। These slogans will not go. দফা 1 দাবি 1, এগুলো this cannot be a part of the discussion. দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, কিচ্ছু যাবে না। দফা 1